যখন সময় আসবে আমার আল্লাহ কয় না 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 না, তোমাদেরকে একটু বিলম্ব করা হবে না, কাউকে এক্সটেনশন করা হবে না, কারো সামনে সময় বরাদ্দ দেওয়া হবে না, সময় বরাদ্দ দেওয়া হবে না। আমার আল্লাহ বলেন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আজরাইল যখন চলে আসবে কাউকে ওসিয়ত করার সময় দেওয়া হবে না, কেউ যদি বাহিরে থাকে তার পরিবারের কাছে ফিরতেও দেওয়া হবে না। এই মওত অনিবার্য, যখন সময় হয়ে যাবে আপনি ঘাটে না হাটে না উপরে না নিচে, এটা কিন্তু দেখা হবে না, এটা কিন্তু দেখা হবে না। যেখানে টাইম, যেখানে নির্ধারিত সেখানেই হবে, ওই টাইমে হবে। চো আহেঙ্গে রফতান কোনাদ জানে পাক, চো আহেঙ্গে রফতান কোনাদ জানে পাক, চেবর তখতে মুর্দান চেবর রোয়ে খাক। এটা দেখা হবে না তুমি পাঁচতলায় না গাছতলায়, হ্যাঁ দেখা হবে তোমাদের ইমানের কন্ডিশন কি, তোমার আমলের কন্ডিশন কি। ভালো যদি হয় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ঘোষণা আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা দুনিয়াতে আসি নাই, আমাকে আপনাকে পাঠানো হয়েছে। খুব খেয়াল করে শুনলেন, আমি আবারও বলছি, এক নাম্বার আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। দুই নাম্বার যাইতে না চাইলেও আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। তিন নাম্বার এই নেওয়া পর্যন্তই শেষ না, পুনরায় আবার জীবিত করা হবে। চার নাম্বার এই জীবিত করা পর্যন্তই শেষ না, আমার আপনার কাছে জীবিত করার পরে দুনিয়ার জীবনের হিসাব নেওয়া হবে। কয়টা কথা? হ্যাঁ, তাহলে আমরা ছিলাম না, আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। নিয়েও যাবেন, আবার জীবিত করবেন, আবার জীবনের হিসাব চাইবেন। তিনি কে? মাশাআল্লাহ। আর একটু ভালো আওয়াজে বলেন, আল্লাহর নামটা বলতে কি খারাপ লাগে? হ্যাঁ, বললে বেমজা লাগে? আরে একটু জোরে বললেন, কারণ এখন আমার মনে হয় আর কি, যত জোরে আল্লাহর নাম বলা যায়, যত জোরে আল্লাহু আকবার বলা যায়, আমার মনে হয় ততই বেশি ফায়দা হবে। কথা বুঝেন নাই? চতুর্দিক দিয়ে চিল কাক শকুনেরা উড়াউড়ি আর চক্কর দিতে আছে, কিভাবে মুসলমানকে নাস্তিক বানানো যায়, কিভাবে মুসলমানের সন্তানকে অন্য বিজাতীয় সংস্কৃতিতে অভ্যস্ত করা যায়, কিভাবে মুসলমানের মুসলমানিত্বকে কেড়ে নেওয়া যায়, কিভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া যায়। এই জন্য সব ধরনের অমুসলিম কাফের বেঈমানেরা চিল কাক শকুনের মতো চক্কর দিতে আছে। তবে একটি কথা আমি শুধুমাত্র বলে দিতে চাই, হাজারো চক্কর তোমাদের আগেও তোমাদের বাপদাদারা দিয়েছে, এর চেয়ে আরো অনেক কঠিন চক্কর তোমাদের বাপ দাদারা দিয়েছে। এই দেশের হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল তারা, হাজার হাজার আলেম ওলামাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল, আলেমদেরকে গরুর চামড়ার ভিতরে ভরে সেলাই করে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, রৌদ্রে ফেলে দেওয়া হয়েছে, লাফাইতে লাফাইতে শাহাদত বরণ করেছে, মুসলমানদেরকে বন্দী করা হয়েছে, সেই মালটার দ্বীপে নেওয়া হয়েছে। ও মুসলমান, লক্ষ লক্ষ কোরআনের কপি টাকার বিনিময়ে কিনে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে। কম চেষ্টা তারা করে নাই। এরপরেও আমি আপনাদের কাছে জানতে চাইবো, এই জন্য কি ভারতবর্ষে এখন আর কোনো মাদ্রাসা নাই, কোন আলেম ওলামা নাই, কোন হাফেজে কোরআন নাই? কাজেই তোমাদের পূর্বপুরুষেরা যখন পারে না ইসলামকে উৎখাত করতে, পারে নাই কোরআনের আওয়াজ বন্ধ করতে, পারে নাই আজানের আওয়াজ বন্ধ করতে, কাজেই তোমরাও পারবে না। তোমাদের দাদারা যেমন করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে তাদের বাবার বাড়িতে যাইতে হয়েছিল, এই দেশে বসে যদি কোনো কোলাঙ্গা ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই বাংলার পবিত্র জমি তাদেরকেও বরদাস্ত করবে না। মুহতারাম হাজিরিন, আমি মাত্র 4টা কথা বলছি, স্মরণ আছে কি আপনাদের? 1 নাম্বার, আসি নাই, পাঠাইছেন কে? উদ্দেশ্য নাই না আছে? কি মনে হয় উদ্দেশ্য নাই না আছে? অনর্থক, একেবারে বেহুদা, খামোখা পাঠাইছে, আইলাম, ঘুরলাম, খাইলাম, ঘুমাইলাম, খেললাম, বাস শেষ। أفحسبتم أنما خلقناكم عبثا وأن
إنكم إلينا لا ترجعون না আরো আস্তে কোন সিন্নি রাত 3টার পরে হবে আর আওয়াজ যদি ভালো করে করেন তাহলে দেখা যাইতে পারে যে একটু আগে দেওয়া যায় কারণ মাইক এখন আমার হাতে আর পোস্টারের মধ্যে নাম দাও সবার উপরে আমার মাইক আমি না চাললে কথা কি মনে করেন কিছু ভাবার টাওয়ার আমারও তো আছে না নি হ্যাঁ কাজেই বুঝ করেন সিন্নি আপনারা ভাইবেন কিনা আপনারা আওয়াজের উপরে নির্ভর করেন পেট একটু খিদা লাগাই না সিন্নি মজাও লাগবে বেশি কথা বুঝেন নাই খিদা লাগলে এনে খানি মজা লাগে আরো আস্তে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা মিয়া সাবরের মেশিনটা আবার বড় বালা এরা খুব বালা খিদা লাগে এই জন্য ডাইলার আলু ভর্তা দিল আল্লাহর মতে খায়া টাঙ্কি লোড কথা ঠিক না আর যারা আল্লাহ মাফ করুন কোটি 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 খালি গনে ওই কোটি কোটি খাইতে বললে 2 রুটি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ আমার ইবাদত বندگی থেকে ঘাড় ঘুরায় এদিকে যাইবে উল্টা সিধা কথা বলবে তো দুনিয়া সংকীর্ণ বানায়া দেব দুনিয়া সংকীর্ণ বানায়া দেব সম্পদ থাকবে ভোগ করতে পারবি না ওই কথা কয় না কেন সম্পদ থাকবে ভোগ করতে পারবি না সম্পদ থাকবে শুধু দেখবে আর গণবে খাইতে পারবি না তোর চোখের সামনে দিয়ে অন্যরা খায়া পরিষ্কার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কোন উদ্দেশ্য নাই না আছে কি উদ্দেশ্য বলতে পারেন কেউ ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন তোমাদেরকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য কার কার তাহলে আমাদেরকে পাঠানো হইছে আল্লাহর গোলামি করার জন্য কথা এতটুকু পর্যন্তই থাক আমার ভাইয়েরা এবার গোলামি যদি আমরা করি আল্লাহর ইবাদত বندگی যদি করি তাহলে আমাদের এই দুনিয়ার হায়াত শেষ হবে আমরা যদি এই দুনিয়াতে আল্লাহর ইবাদত বندگی না করি তাও আমার আপনার হায়াত শেষ হবে কারো হায়াত স্থিতিশীল থাকবে না কেউ দাঁড়ানো থাকবে না আমরা সবাই চলার পথে আছি আমরা সবাই চলার পথে আছি আমার আপনার হায়াত সেকেন্ডের কাঁটা যেমন করে করে লড়ে আমাদের হায়াতও ঠিক এইভাবে আস্তে আস্তে করে কমে না বাড়ে বাড়ে না কমে কমে ও বন্ধুরা নেক কাজ করলেও হায়াত কমবে গুনার কাজ করলেও হায়াত কমবে একদিন এই দুনিয়া থেকে চলে যাইতে হবে আমি আপনাদের কাছ থেকে একটু ভালো আওয়াজে জবাব চাইবো চলে যে যাইতে হবে এই কথার মধ্যে কি কারো কোনো দ্বিমত আছে তবে আপনাদেরকে একটু জিজ্ঞেস করি আরেকটা কথা কবে যাইবে একটা উত্তর হোক আমরা এখন যে উত্তর দিতে আছেন এক এক গ্রুপের এক এক উত্তর সবাই মিলে এক উত্তর হোক কখন যাব আমরা কেউ জানি না জানি না কখন যাইতে হবে জানি না কে জানেন কে জানেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর মানুষ কখন মরবে দুনিয়া কখন কিয়ামত হবে একমাত্র কে জানেন হে মুসলমান তাহলে আমরা কখন যাব কেউ জানি আমরা কেউ জানি না তাহলে মরার জন্য প্রস্তুতি নিব আরো 10 বছর পরে হ্যাঁ
20 বছর পরে না মুসলমান, যেহেতু কখন যাওয়া লাগবে জানি না, প্রস্তুত থাকতে হবে সব সময়। বুঝাইতে পারছি না মনে হয়? যেহেতু যাওয়ার সময় আমাদের জানা নাই, তাহলে অবশ্যই ওই মৌতের জন্য প্রস্তুত থাকা লাগবে সব সময়। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মানুষ যদি মরার জন্য সব সময় প্রস্তুত থাকে, তাহলে ওই লোকটি গুনার কাজ করতে পারে না, নেক আমল একটাও ছাড়তে পারবে না। এরা মুসলমান, লক্ষ্য করে দেখো, কেউ যদি একটা গুনার কাজ করে না মুসলমান, নেক আমল যদি ছাড়ে না, এমন মুসলমান যদি আমরা হয়ে যাইতে পারি, এত মুসলমান লাগবে না, এত মুসলমান লাগবে না। একটা বাঘের হুঙ্কারে হাজার ছাগল যেমন ময়দান ছেড়ে পালাইতে বাধ্য, একজন খাঁটি মুমিনের আল্লাহু আকবারের স্লোগানে হাজার কাফের বেঈমান ময়দান ছেড়ে পালাইতে বাধ্য। কে কইলেন নারায়ে তাকবীর? কোন ফাঁকে দিয়া? এটা নারায়ে তাকবীর বলার সিস্টেম না, অতএব হাসির খোরাক জোগানো যাবে না। ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে বলতে হবে, তারা যেন শুনে। হ্যাঁ মুসলমান, কি বলছিলাম? একজন ইমানদার, একজন খাঁটি মুমিনের হুঙ্কারে আল্লাহু আকবার আওয়াজে হাজার কাফের বেঈমান পলায়ন করতে বাধ্য। কারণ 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 কাফের বেঈমানের কলব নরম, দুর্বল 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 দুর্বল। কারণ ভিতরে কার নাম নাই? আস্তে কো, কার নাম নাই? মুমিনের কলব দুর্বল না সবল? কারণ কে আছে? এই জন্য আমি বলি, কাফের বেঈমানদের শক্তি বাহিরে, মুসলমানের শক্তি ভিতরে। কাফের বেঈমানদের হাতে অস্ত্র থাকবে, হুঙ্কার দিবে, অস্ত্র নাই বিড়ালের মতো নরম হয়ে যাবে। আর মুসলমানের কলবে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান আছে, আল্লাহর নাম আছে, এই জন্য তাদের শক্তি ভিতরে। এই জন্য হাতে অস্ত্র না থাকলেও বলবে আল্লাহ, থাকলেও বলবে আল্লাহ, আকাশে উড়লেও বলবে আল্লাহ, সাবমেরিনে ডুবে থাকলেও বলবে আল্লাহ, খাইলেও বলবে আল্লাহ, না খাইলেও বলবে আল্লাহ, ফাঁসির মঞ্চে গিয়েও বলবে আল্লাহ। কারণ শক্তি বাহিরে বাহিরে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজার কাফেরদের সামনে নেওয়া হয়েছিল, হত্যা করা হবে, শহীদ করা হবে, শূলিতে চড়ানো হবে। আর ওই মুহূর্তে একজন খুবাইব, একজন মুসলমান, নবীর এক সাহাবী, মাত্র ওয়ান পিস, একজন মাত্র। কাফের বেঈমান হাজার হাজার। আবু সুফিয়ান গিয়ে বলছিল, খুবাইব একটা কথা বলবো, শুধু হ্যাঁ বলবা, তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমাকে হত্যা করা হবে না। আর যে হাঁটা করবা এটাও বাস্তবায়ন করা লাগবে না, শুধু হ্যাঁ বললেই হবে, শব্দগত সমর্থন বলবা, ইয়েস বললেই হয়ে যাবে। কি? তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক। তুমি যদি এই কথাটার উপরে শুধু হ্যাঁ বলো, তোমার নবীকে আনতেও হবে না, ফাঁসিও দিতে হবে না, শুধু হ্যাঁ বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমি আর আপনি হলে পথ খুঁজতাম, কোন হিলা বা বাহানা তালাশ করতাম, জান বাঁচানোর কথা বলতাম। কিন্তু রাসূলের সাহাবী খুবাইব, যার সিনার ভিতরে ঈমান পূর্ণ, আল্লাহর প্রতি পরিপূর্ণ মহব্বত এবং ভালোবাসা, বিশ্বাস এবং ইয়াকিন পরিপূর্ণ, সেই ওই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাঘের মতো হুঙ্কার ছুড়ে, সিংহের মতো গর্জন দিয়ে কয়, হে আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমি বেঁচে থাকবো আর আমার জায়গায় নবীকে হত্যা করা হবে। এটা তো অনেক দূরের কথা, অনেক পরের কথা। আল্লাহর কসম, আমি জিন্দা থাকবো আর আমার নবীর পায়ের তলা একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। এ মুসলমান, ঠিকটা মনে হয় এখানে আর একটু ভালোভাবে বলার দরকার। আমি আপনাদেরকে বলতে চাই, আমরাও সেই খুবাইবের উত্তরসূরি। যারা বলেন নাই তারা মনে হয় উত্তরসূরি হইতেও চান না, বাবা হইলেও বেশি মনটা চায় না। আমার ভাইরা, আমি আবারও বলছি, আমরা সেই খুবাইবের উত্তরসূরি। এত আসতে না, আর একটু ভালো আওয়াজ লাগবে। আমরা হযরত ওমর ফারুকের উত্তরসূরি, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার উত্তরসূরি, আমরা শাইখুল হিন্দের উত্তরসূরি, আমরা হাকিমুল উম্মতের উত্তরসূরি, আমরা শাইখুল আরবুল আজমের উত্তরসূরি। আমরা মুসলমান যতদিন বেঁচে থাকবো, বাংলার জমিনে একটা নাস্তিককেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।
আমার বন্ধুরা, বাতিল যেই দিক থেকে আসে সেই দিক থেকে উলামায়ে দেওবন্দ তাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানাবে ইনশাআল্লাহ। এই আপনারা কি আলেম ওলামাদের সাথে নাই নাকি? কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরাম, ওই সিলসিলার আলেম ওলামা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল বাতিলের মোকাবেলা করার জন্য। এই ভারত উপমহাদেশে বহু টুপিদারি ওলা আছে যারা ব্রিটিশদের কাছে বিক্রি হয়েছে, আরো অন্যদের কাছে বিক্রি হয়েছে। রুটি আর হালুয়া পাইলে ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে, এমনকি নবুয়তের দাবিও করেছে। একমাত্র উলামায়ে দেওবন্দ যারা হুমকির সামনেও নত হয় না, ধমকের সামনেও নত হয় না, টাকার বিনিময়ে কোনদিন দেওবন্দি উলামায়ে কেরাম বিক্রিও হয় না। মুহতারাম হাজিরিন, শাইখুল আরব আল আজম আওলাদ রাসূল হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সমাবেশে গিয়েছেন। গিয়ে কাফনের কাপড় দেখায় কয়, আমি কাফনের কাপড় সাথে নিয়ে আইছি। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে সমাবেশে গিয়েছেন, ভয় দেখাইছে অনেকে। কাফনের কাপড় নিয়ে দেখায় কয়, আমি সাথে করে কাফনের কাপড় নিয়ে এসেছি। যেই জাতি ময়দানে নামলে কাফনের কাপড় সাথে করে নিয়ে যাইতে পারে, সেই জাতিকে দমন করার ক্ষমতা পৃথিবীর কারো হতে পারে না। মুহতারাম হাজিরিন, সময় এসেছে এখন আর মাদানী থানবী লইয়া গেলাম ঝগড়াঝাটি করেন। আমরা কিন্তু এটা আবার একটা অভ্যাস আছে, কেউ এই বলে থানবী, এ বলে মাদানী। মাদানী কার আর থানবী কার, দুনোতে আমাদের। আসলে আমরা যারা ভক্তবৃন্দ তারা ওই কিছু ঝামেলা সৃষ্টি করি। আসলে কি ওই দুই বুজুর্গের মধ্যে এই ঝামেলা ছিল? হায় হায় হায়। আমি একটা কথা শুধু আপনাদেরকে বলছি, যেহেতু সামনে এসে গেছে, একটা মাত্র কথা। দেখেন, হযরত থানবী রহমাতুল্লাহির কাছে মুরিদ হইতে গেলে অনেক কঠিন ছিল, মুরিদ হওয়াটাও ছিল কঠিন, আর উনি মুরিদরা শাসনও করতেন বড় কঠিন, সাংঘাতিক শাসন। যেই শাসন সবার পক্ষে মেনে নেওয়াও বড় কঠিন, সবার পক্ষে সহ্য করা সম্ভব না। কি গেছে বাস কষ্ট হইতেছে না? আর মাত্র একেবারে আঙ্গুলে গোনা কয়েক মিনিট বাস। জি জি, দেখেন দেখেন দেখেন, শোনেন শোনেন শোনেন, আমার কথাও শুনেন, আমার কথাও শুনেন। গতকালকে আর আজকে মিলাইয়া এখন আমি 7 নাম্বার মাহফিলে বয়ান করতেছি। একটু একটু মাথায় রাখেন, বাচ্চা থাকলে আশা আছে। আর যদি ওয়াজ করাইতে করে 2-4 দিনে মাইরে লাইতারেন তো মাশাআল্লাহ আপনারা আজাদ হয়ে গেলেন, অবসর হয়ে গেল। এটাও খেয়াল রাখেন, কালকে 4টা করছি, আজকে 3 নাম্বার এটা। গতকালকে 4টা করার আগের দিন একটা মুন্সিগঞ্জে করছি, 2টা মাদারীপুর করছি, শেষটা বরিশালের কাছাকাছি। ওইখান থেকে আইসা কালকে সিলেট সুনামগঞ্জ মিলে 4টা, আজকে 3টা। এই 1 জানুয়ারি মাসের ভিতরে প্রায় 85টার মতো মাহফিল। আপনারা তো সারা সিজনে 10-5টা শূন্য, বাস আল্লাহর রহমতে রিটায়ার্ড। কাজে দাবি করার আগে একটু আমাদের হালতের উপর একটু বিবেচনা করেন। রাত্র অনেক হয়েছে, এটাও একটা বিষয়। মুহতারাম হাজিরিন, যাক, আমাকে বলা হয়েছিল যে 11:30টার দিকে আসার, আমিও আসছি। আসলে উলামায়ে কেরাম অনেক, তো সবসময় শিডিউল সব ঠিক রাখা যায় না। আমি কোনো বেজার না, বেজার হয়েও বলছি না। এই জন্যে বলছি যে আসলে উলামায়ে কেরামের সিরিয়ালি বয়ান হইতে হইতে এই পর্যন্ত এসে পৌঁছছে, যার কারণে আমি ফাঁকে একটু বাচ্চা গেলাম আর কি, আমার সময়টা একটু কমছে। কারণ বুঝেন না, হেরা জোয়ান মানুষ তো একটু বেশি বেশি টাইম নিছে, মনে করছি এটা যখন বুড়ার ভাব ধরে লেছে এটা একটু কমায় দেয়। জি, আমি আপনার আবেগের সাথে সম্পূর্ণ একমত। আপনি যে আবেগ দেখাইতেছেন আমি সম্পূর্ণ একমত। তবে একটা কথা স্মরণ রাখতে হবে, সারা রাতও যদি শোনাই এরপরও আপনার পেট ভরানো, কাহারই পেট ভরানো সম্ভব না। কারণ এটা আল্লাহর কালাম, কোরআন, রাসূলের জবান নিঃসৃত সুন্নাহর কথা। এটা এখন শুনলে মজা, আধা ঘন্টা পরে শুনলেও মজা, রাত্রে শেষ ভাগে গিয়ে শুনলেও মজা, কালকে শুনলেও মজা। সবসময় মজা লাগে, এটা দিয়ে আপনার কত আমি পেট ভরামো। আপনি খাইতে খাইতে যদি বেমজা লাগতো তাহলে আপনার পেট ভরানো সম্ভব। তুই খাওয়া বন্ধ কর, তোর খাওয়া দেখে তো আমারও মন চাইতেছে খাইতে। তুই আমার দেহ কষ্ট পেয়েছেন? হ্যাঁ, কি জানি কইছিলাম, ভুলে গেছেন গা। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি কথা না, উনি মুরিদ করতে গিয়েও খুব কঠোর, আবার মুরিদ হওয়ার পরেও শাসন ছিল বড় কঠোর। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি
থানা ভবনের নামাজ পড়াইতেন। একদিন এক ছাত্ররে দিয়ে খবর পাঠাইছে, ওই মোহাম্মদুল্লাহরে গিয়ে কও ইমামতি বরখাস্ত, ইমামতি থেকে বরখাস্ত, ইমামতি বাদ, যাও গিয়ে কইছে হুজুর কইছে আপনার ইমামতি শেষ। তো ভালো কথা, ইমামতি শেষ। এখন আবার খবর পাঠাইছে মোহাম্মদুল্লাহরে গিয়া বলো, মোহাম্মদুল্লাহরে গিয়া বলো শুধু ইমামতি গেছে এটাই হবে না, কি করতে হবে? প্রত্যেক ফরজ নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় বলবে, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমার কলবে অহংকার আছে, আপনারা একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার কলবকে অহংকার মুক্ত করে দেন। এটা এই নির্দেশ দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই যুগে যদি এরকম চিকিৎসা কোনো হিসাব মুরিদরে দেয়, এক চোখ মুখ উল্টায় কইব আমি ফির বদলাইলাম, আমার একটা মান সম্মান নাই, আমার কি কোনো ইজ্জত নাই? মসজিদে দাঁড়ায় বলে আমি এত মুসল্লির সামনে কইতাম আমার কলবে। কিন্তু যেই নির্দেশ সেই কাজ। হযরত হাফিজ জি হুজুর দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দেন, দেখেন কারবারটা কি হইতেছে। এবার ঘোষণা কিছুদিন দেওয়ার পরে এখন আবার খবর পাঠাইছে, গিয়া কও এই মসজিদে, এক মসজিদে খালি ঘোষণা দিলে হবে না, এক এক ওয়াক্ত নামাজ এক এক মসজিদে পড়বে। আশেপাশে যত মসজিদ আছে এক এক মসজিদে এক এক ওয়াক্ত নামাজ পড়বে, আর সালাম ফিরানোর পরে দাঁড়ায় বলবে, ঘোষণা দিবে আমার ভিতরে অহংকার আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার অহংকার মুক্ত করে। দেখেন কি কঠোর অবস্থা শুরু হয়েছে। এইভাবে অনেক দিন ঘোরানোর পরে আবার ডাকায় কাছে আনছেন, আইনাকো মোহাম্মদুল্লাহ, আমি তোমার এত কষ্ট দিলাম, এত কঠোর নির্দেশ দিলাম যে এইভাবে করে দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিবা, আশেপাশে দিবা, তো তুমি তো একবারও আমাকে এসে জিজ্ঞেস করলে না যে হযরত আমার মধ্যে এমন অহংকার আপনি কোথায় দেখছেন, কিভাবে বুঝছেন, আমাকে একটু বলেন। এরকম কোনো কিছু তো বললা না। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমি রোগী, আপনি ডাক্তার, রোগীর কি অধিকার আছে ডাক্তারকে এই কথা বলা যে আপনি আমাকে এই ঔষধ কেন দিয়েছেন? রোগীর কি এই কথা বলার কোনো ইখতিয়ার আছে যে আপনি আমাকে কেন এই ঔষধ দিয়েছেন? আপনি ঔষধ দিয়েছেন যেটা আমার ভালো মনে করেছেন, আমি প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করেছি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম, যাও এবার দেশে যাও, তুমিও কেউ খেদমত শুরু করো। এই ছিল অনেক কঠিন। আর হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই ক্ষেত্রে একটু সহজভাবে বায়াত করতেন, সহজভাবে ইসলাহ করতেন। এখন মুরিদদের মধ্যে তো সব যুগেই কিছু কিছু লোক থাকে, তো এখন কি দেখেন একদল লোকে গিয়ে কয় হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হযরত আমাদের এখানে মুরিদ হওয়া কঠিন, মুরিদ হইল আপনি যে কঠোর শাসন করেন, ব্যাপারটা কি? হযরত মাদানী তো অনেক সহজ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কি চমৎকার জবাব দিয়েছেন, দেখো মাওলানা মাদানীর কাছে তো সব ভালো মানুষটি যায়, এই জন্য এখানে বেশি কষ্ট করা লাগে না। আমার কাছে তো যে ডিয়ায় সব গরু ছাগল ডিয়ায়, এই জন্য লাঠি দা ভিড়াইয়া সিডাই এটা একটু ঠিকঠাক করা লাগে। এবার হযরত মাদানীর কাছে গিয়ে হযরত থানভী সাহেব এত কঠোর, আপনি এত নরম। হযরত মাদানী কো দেখো আমি হইছি ঔষধ বিক্রেতা, ফার্মেসির ঔষধ বিক্রেতা, আমার কাছে যেই রোগী আয়ে যেই ঔষধের কথা আমি এই ঔষধই দিয়া দেই। আর মাওলানা থানভী হইছে সার্জন, অপারেশন করে, তো যেখানে অপারেশন হয় এখানে একটু চিল্লাচিল্লি হয়ে যেতে। দেখছেন একজনের প্রতি আরেকজনের কত কি পরিমাণ শ্রদ্ধাবোধ, কত সুন্দর সম্মান রেখে কথা বলেন। আর আমরা মাশাআল্লাহ। অতএব এই জন্য আমি একটা কথা ফাঁকে বলে ফেলছি, আমার ভাইয়েরা থানভীও আমাদের, মাদানীও আমাদের। জোরে গান, জোরে গান, জোরে গান, আর একটু জোরে বলতে হবে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের, মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, আমি অনেক দূর চলে গেছি মনে হয়, কথা না কয়টা কইছিলাম? 4টা। হাই হাই হাই, এক নাম্বার মনে আছে? পাঠানো হয়েছে, তবে উদ্দেশ্য ছাড়া পাঠান নাই, অবশ্যই উদ্দেশ্য আছে, কি বলেন ঠিক না? নাম্বার 2, নিয়ে যাওয়া হবে, থাকার কোনো সুযোগ, এই জায়গা নেই মনে হয় যাইতেছে না? আচ্ছা যাক, বাস আপনার দিকে। তাহলে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, কখন যাব জানি না। তাহলে প্রস্তুত থাকা লাগবে কখন? 10 বছর পরে, হ্যাঁ না সব সময়? তাহলে এখন নিয়ত হোক, আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ। যারা আসতে কইছেন এরা করবার নিয়ত আছে, আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত আদায় করিব ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত ছাড়ব,
স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? হে মুসলমান, এই কথাটা যদি স্মরণ থাকে, এই কথাটা যদি স্মরণ থাকে, গুনার কাজ হবে না, গুনার কাজ হবে না। আমার বন্ধুরা, যারা গুনার কাজ করে তারা মরতে চায় না, মরণকে ভুলে আসে। এই জন্য এই কথাগুলো মাদ্রাসায় পড়ানো হয়, কোরআনের ওই আয়াত পড়ানো হয়, তরজমা তাফসীর পড়ানো হয়, ওই আলোকে তাদেরকে গড়ে তোলা হয়। এই জন্য কলেজ ইউনিভার্সিটিতে পুলিশের পাহারা দিয়েও তাদের সবাইকে মাদক থেকে ফিরাইয়া রাখা যায় না। আমাদের মাদ্রাসাগুলোতে একটা চৌকিদারও দেওয়া হয় না। এরপরও আল্লাহর মেহেরবানিতে আজও পর্যন্ত একটা তালিবুল ইলমের হাতেও কোনোদিন মদের বোতল ওঠে না, একজনের হাতেও ওঠে না, উঠবেও না ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আসেন, 2 নাম্বার হলো আমরা থাকতে পারবো, থাকতে পারবো। তাহলে প্রস্তুত না আনপ্রস্তুত অবস্থায় যাইতে চান? আমার ভাইরা, যখন সময় চলে আসবে তখন কিন্তু কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, এটা আল্লাহ আগে জানায় দিয়েছেন, পরিষ্কার করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আর একটু জোরে গান। হে বন্ধুরা, হে বন্ধুরা, যখন সময় আসবে আমার আল্লাহ কয় না 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 না, তোমাদেরকে একটু বিলম্ব করা হবে না, কাউকে এক্সটেনশন করা হবে না, কারো সামনে সময় বরাদ্দ দেওয়া হবে না, সময় বরাদ্দ দেওয়া হবে না। আমার আল্লাহ বলেন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আজরাইল যখন চলে আসবে কাউকে ওসিয়ত করার সময় দেওয়া হবে না, কেউ যদি বাহিরে থাকে তার পরিবারের কাছে ফিরতেও দেওয়া হবে না। এই মওত অনিবার্য, যখন সময় হয়ে যাবে আপনি ঘাটে না হাটে না উপরে না নিচে, এটা কিন্তু দেখা হবে না, এটা কিন্তু দেখা হবে না। যেখানে টাইম, যেখানে নির্ধারিত সেখানেই হবে, ওই টাইমে হবে। চো আহেঙ্গে রফতান কোনাদ জানে পাক, চো আহেঙ্গে রফতান কোনাদ জানে পাক, চেবর তখতে মুর্দান চেবর রোয়ে খাক। এটা দেখা হবে না তুমি 5 তলায় না গাছতলায়, হ্যাঁ দেখা হবে তোমাদের ইমানের কন্ডিশন কি, তোমার আমলের কন্ডিশন কি। ভালো যদি হয় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ঘোষণা আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার উপরে সন্তুষ্ট আল্লাহ, তুমিও আল্লাহর উপরে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, আমার মনে হয় 4 কথা আমি বলতে পারবো না, এরপরে শুধু হেডলাইনটাই বলছি। 1 নাম্বার, ছিলাম না, পাঠানো হয়েছে, থাকতে পারবো না, নিয়ে যাবে। এই জন্যে যাওয়ার আগে প্রস্তুতি যেন নিয়ে যাইতে পারি, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। নাম্বার 3, মরে যাব, মরার পরেই শেষ না, আবার পুনরায় জিন্দা করা হবে, জিন্দা করা হবে না, সন্দেহ আছে? ওয়াল বাসি বাদাল মাউত, ইমানে মুফাসসালের 7 নাম্বার পয়েন্ট হলো ওয়াল বাসি বাদাল মাউত, মওতের পরে আবার আমাদেরকে জিন্দা করা হবে। এই কথা আমরা বিশ্বাস করি, জোরে বলেন ঠিক কিনা? মক্কার কাফের বেঈমানরা বলতো যে আমাদেরকে কে জিন্দা করবে, কে জিন্দা করবে, মানুষ আমাদের হাড় মাটি খেয়ে ফেলবে, মাটির সাথে মিশে যাবে, আমাদেরকে আবার কে জিন্দা করবে? মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে নবী আপনি বলুন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم।
العليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আরেকটু জোরে মুসলমান তাহলে যে আল্লাহ আগে মডেল ছাড়া নমুনা ছাড়া বানাইতে পারলেন সেই আল্লাহ আবার পুনরায় জিন্দা করতে পারবেন না পারবেন না সূরা কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমাকে বানাইতে পারলেন নারী বানাইলেন পুরুষ বানাইলেন সেই আল্লাহ কি আবার তোমাকে আমাকে জিন্দা করার মতো ক্ষমতা রাখেননি না রাখেন না মুহতারাম হাজিরিন তাহলে আমাকে আবার পুনরায় জিন্দা হওয়া লাগবে নাম্বার 4 হাশরের ময়দানে যখন উঠব রাসূল বলেন লা ইয়াজালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে আগানো যাবে এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা হায়াত কোথায় খরচ করেছো জবাব দাও ওয়ান শাবাবিহি ফিমা আবলা যৌবনকাল কোথায় খরচ করেছো জবাব দাও ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা সম্পদ কোন পথে উপার্জন করেছো জবাব দাও 4 নাম্বার ফিমা আনফাকা কোন পথে ব্যয় করেছো জবাব দাও 5 নাম্বার ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিমা আলিম যতটুকু ইলম অর্জন করেছিল আমল কতটুকু করেছো জবাব দাও 5 প্রশ্নের জবাব না দিয়ে এক কদমও কেউ আগাইতে পারবে না এটা হলো ফিনিশিং আমার তাহলে বোঝা গেল এই দুনিয়ার জমিনে আমরা যতদিন আছি ওই 5 প্রশ্নের উত্তর ঠিক করার জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন কথা বলেন ওই 5 প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন জোরে কোন ঠিক কিনা তাহলে আসুন আমরা সেই প্রশ্নের উত্তরগুলি দুনিয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি হায়াত কোথায় খরচ করেছি যৌবন কোথায় খরচ করেছি মাল কোন পথে উপার্জন করেছি কোন পথে খরচ করেছি আর এলেম যতটুকু শিখেছি আমল কতটুকু পরিমাণ করেছি এই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে আপনাকে নিয়ে যাইতে হবে মুহতারাম হাজিরিন সর্বশেষ একটি কথার মাধ্যমে আমার আলোচনা শেষ করতে চাই বন্ধুরা দুনিয়ার পিছনে অন্ধের মতো ছুটলে হবে আমাদেরকে আজকে একতরফাভাবে শুধু দুনিয়ার পিছনে লাগায়া দেওয়া হয়েছে বন্ধুরা দুনিয়া তো আমাদের খেদমত করবে ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য দুনিয়া তোমাদের খেদমতের জন্য কিন্তু এখন হয়ে গেছে উল্টা একটা কথা সুন্দর করে খেয়াল করবেন একেবারে আমার চোখের দিকে তাকায়া আপনারা কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি একেবারে 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ ভাইরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অসুস্থ ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখার জন্য গিয়েছেন আমি সর্বোচ্চ মনোযোগ সহকারে শুনবার অনুরোধ করব শেষ সময়ে এই একটা কথা হইতে পারে আমাদের অনেক উপকার হতে পারে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে গিয়ে বসলেন জিজ্ঞেস করলেন ভাইজান মা তাশতাকি আপনার কি অসুবিধা দেখেন খুব ভালো করে শুনবেন কি অসুবিধা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন যুনুবি আমার গুনাহ হলো আমার সবচেয়ে বড় অসুবিধা সাহাবীর কোনো গুনাহ নাই বললেই তো চলে যাও যদিও টুকটাক যদি সামান্য কিছু হয়ে থাকে তারা তো ক্ষমার ঘোষণার ভিতর কিন্তু এরপরও সাহাবী বলছেন কি অসুবিধা এই প্রশ্নের জবাবে যুনুবি আমার গুনাহ আমার বড় অসুবিধা এবার হযরত উসমান জিজ্ঞেস করলেন মা তাশতাহি আপনার কি মনে চায় ও ভাই আব্দুল্লাহ আপনার কি মনে চায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিয়ে বলেন রাহমাতু রাব্বি আমার আল্লাহর রহমত আমার মনে চায় আমার আল্লাহর দয়া আমার মনে চায় হযরত উসমান ইবনে নুরাইন এবার বলেন আমি আপনার জন্য একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিয়ে বলেন আত-তাবিবু আমরাদানি
ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাইছেন? ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার ডাক্তার কোথায় থেকে আনবেন চিকিৎসা করানোর জন্য? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে হযরত উসমান ইবনে নুরাইন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা আপনার জন্য হাদিয়া পাঠিয়ে দেই। হযরত উসমান এই কথার জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা হাজাত আলী, আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, আমি আর আপনি কইলাম একটু বাড়াইয়া দিয়েন যাতে একটু সিঙ্গাপুরটা ঘুরাইতে পারি, যেন একটু ব্যাংকক গিয়ে চিকিৎসা করাইতে পারি, যেন একটু জার্মানি থেকে চিকিৎসা করতে পারি, একটু বাড়াইয়া দিয়েন মাননীয় মন্ত্রী, একটু বাড়াইয়া দিয়েন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাত আলী, আমার কোনো প্রয়োজন নাই। হযরত উসমান বলেন, আচ্ছা আপনার প্রয়োজন না থাকুক, আপনার অনেক মেয়ে আছে, আপনার পরে আপনার মেয়েদের এই টাকাগুলো উপকার হবে, থাকলে তারা উপকৃত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তিত? আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তিত? আমি তো আমার মেয়েদেরকে নিয়ে চিন্তিত না, কারণ আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। বুঝলে মনে হয় আরেকটু জোরে বলার দরকার ছিল। আমিরুল মুমিনিন, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আর সূরা ওয়াকিয়ার ব্যাপারে আমার দুই কান নবীর জবান থেকে শুনেছে, আমার দুই কান নবীর জবান থেকে শুনেছে। মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কোনোদিন না খেয়ে থাকবে না। কাজেই আপনি আমার মেয়েদের ব্যাপারে চিন্তা করতে হবে না। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন যে আমি আমার মেয়েদেরকে কোরআন শিখাইছি, সূরা ওয়াকিয়া শিখাইছি, আর নবী বলছেন এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে না খেয়ে থাকবে না। আজকে শুধু খাওয়ার জন্য, খাইতে খাইতে হালালও খায়, হারামও খায়, চুরিটাও খায়, ডাকাতিটাও খায়, রাহাজানিটাও খায়, চিন্তাটাও খায়, উপরে দিয়েও খায়, নিচে দিয়েও খায়, আরে খাওয়া রে খাওয়া, আরো জোরে কর না। কিন্তু এরপরেও পেট ভরে, কারণ এদের খিদা তো পেটে না, এদের খিদা হইল মূলত চোখে। আপনারা মনে হয় বুঝেন না। ছোট সময় আমার কিছু ডাক্তারের কাছে মাঝে মাঝে পেটে অসুবিধা হইলে আব্বা ডাক্তারের কাছে নিয়ে যেতেন, তো ডাক্তারে গেলে পয়লা নম্বরে যা খাইতে না করতেন এটা হইল চিংড়ি মাছ। আর আমরা ছোট থাকতে আমাদের এলাকায় আপনারা কি করেন, জালি করেন, জালি ঠেলে যে তিন কোনা, এটা কি করেন আমাদের এই ফেলুন জাল। আচ্ছা ফেলুন জাল, এই ফেলুন জালটা খেয়েও দিলেও এক তরকারি বুঝ ইসা মাছ উঠতো, এটা রান্দা তৈলে কি মজা যে লাগে। যতই ওষুধ বিচার করছি, করলাম ইসা মাছ খাওয়ান যেত না, আমি চুরি করে খাই নিতাম, মজা লাগতো। তো মা টের হয়ে আল্লাহ, এর ফেটও বুক না, এর চোখ, কথা বুঝছেন না? তো মা কইতো এর ফেটও বুক না, এর চোখও বুক। তা আসলেও তো কথা বেশি খারাপ কইছে না, ফেট তো ভালোই না, তার ফেটও বুক হইতে করতে গা, বুক তো চোখ। তো আজকে যারা এমনি দোখা, এমনি দোখা, উফরে দোখা, নিচে দোখা, এরপরে আরো আরো আরো, এটি ফেটে বুক না, এটি হইল চোখে বুক। এই জন্যে আল্লাহ তোর ফেডও যাইতো না, খালি চোখদা দেখবে, হাত দা গনবে, হাত দিয়ে গন্যা শেষ করতে না পারলে মেশিন দিয়ে গনবে, বান্ডিল বাইন্দা মেশিন 1 লাখ, ও মামা দিছে 2 লাখ। এইরকমই খালি গনে। এই জন্য তো আমি বলছি যে গনার বেলায় কোটি কোটি, খাইবার বেলায়। মহতারাম উপস্থিতি, বিনয়ের সাথে বলছি, আসুন শুধু দুনিয়ার পিছনে পড়লে হবে না, কারণ দুনিয়ার পিছনে অনেকেই পড়েছে, তারা কবরে চলে গেছে, দুনিয়া কিন্তু দুনিয়ার জায়গাতেই রয়ে গেছে। তাই আসুন, যেহেতু আমরা মুসলমান, আমরা আবার পুনরায় হাসরের মাঠে উঠব, বিশ্বাস করি জীবনের হিসাব দেওয়া লাগবে, বিশ্বাস করি, তাহলে আসুন গুনার কাজ ছেড়ে দেই, গুনার কাজ ছেড়ে দেই, নেক কাজ করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন।